হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আপনার বাংলাদেশ থেকে লুক্সেমবার্গে যাওয়ার উপায়টা কি, বেতন কত এবং কত টাকা লাগে, এই বিষয় নিয়ে লুক্সেমবার্গের খুঁটিনাটি মোটামুটি সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে এখনও নতুন, এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। বন্ধুরা, বাংলাদেশ থেকে যারা লুক্সেমবার্গে যেতে চান বা যাওয়ার উপায় খুঁজতেছেন, তাদের জন্য মূলত আজকের এই ভিডিও। আপনারা জানেন লুক্সেমবার্গ ইউরোপের সেঞ্জনভুক্ত একটি দেশ। এখানে যেতে কত টাকা লাগে, বেতন কেমন, সব মিলে আজকে আমরা আলোচনা করব। তো চলুন কথা না বলে আজকে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো লুক্সেমবার্গ ইউরোপের একটি ছোট্ট কিন্তু অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ, এটা আমরা সবাই জানি। এই সুন্দর দেশে ঐতিহাসিক স্থাপত্য, মনোরম প্রাকৃতিক এবং উন্নত জীবনযাত্রা পর্যটন এবং শিক্ষার্থীদের আকৃষ্ট করে থাকে সবসময়। বাংলাদেশ থেকে লুক্সেমবার্গে যাওয়ার জন্য আপনাকে বেশ কিছু ধাপ অতিক্রম করতে হবে, অনুসরণ করতে হবে, তাহলে আপনার লুক্সেমবার্গ যেতে পারবেন। আজকে আমরা এই ভিডিওতে লুক্সেমবার্গ যাওয়ার উপায় এবং প্রয়োজনীয় তথ্য বিশদভাবে আলোচনা করব। বাংলাদেশ থেকে লুক্সেমবার্গ যাওয়ার উপায়। বাংলাদেশ থেকে লুক্সেমবার্গ যাওয়ার জন্য বাংলাদেশ থেকে লুক্সেমবার্গ যাওয়ার ধরনের উপায় আছে। যেমন কোন উপায়ে বাংলাদেশের মানুষ লুক্সেমবার্গ যেতে পারে। যেমন উচ্চশিক্ষার জন্য যেতে পারে। যারা লুক্সেমবার্গে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান, তাদের এই ভিসার প্রয়োজন হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিশ্চিতকরণ, আর্থিক সক্ষমতা এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে। তারপর হচ্ছে পর্যটন ভিসা, মানে ট্যুরিস্ট ভিসা যাকে বলে। ছুটি কাটানোর জন্য পর্যটকরা একটা নির্দিষ্ট সময়ের জন্য লুক্সেমবার্গে যেতে পারেন। এই জন্য পর্যটকদের প্রয়োজন হবে পর্যটন ভিসা। এই ভিসার জন্য আবেদনকারীদের সাধারণত ভ্রমণ পরিকল্পনা, হোটেল বুকিং এবং আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে, মানে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। এবার আসি কর্মসংস্থানের জন্য, মানে কাজের ভিসা। লুক্সেমবার্গে চাকরি করতে ইচ্ছুক ব্যক্তিরা যেতে পারে। এজন্য ওয়ার্ক পারমিট ভিসার প্রয়োজন হবে। ভিসার জন্য নিয়োগকর্তার কাছ থেকে আমন্ত্রণপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে। এই যে আমন্ত্রণপত্র বা জব অফার লেটার, এটা পেতে হলে আপনাকে সুন্দর একটি সিভি এবং একটি কভার লেটার ড্রপ করতে হবে। যদি কেউ সুন্দর সিভি এবং কভার লেটার বানিয়ে নিতে চান, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে নক করবেন, আমরা সুন্দর একটি সিভি এবং কভার লেটার বানিয়ে দেব। যাতায়াত হিসেবে লুক্সেমবার্গ যাওয়ার একমাত্র মাধ্যম হলো বিমান। এখন আসি বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য যারা লুক্সেমবার্গে যাবেন, উপায়টা কি। লুক্সেমবার্গ ইউরোপের একটি ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং সমৃদ্ধশালী দেশ, যেটা আগেই বলেছি। তো প্রক্রিয়া হচ্ছে আমরা লুক্সেমবার্গ উচ্চশিক্ষার জন্য যাওয়ার বিস্তারিত প্রক্রিয়া, প্রয়োজনীয় ডকুমেন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচনা করব। লুক্সেমবার্গে উচ্চশিক্ষার সুবিধা। লুক্সেমবার্গে উচ্চশিক্ষার কয়েকটি বিশেষ সুবিধা রয়েছে। উচ্চমানের শিক্ষা। লুক্সেমবার্গের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের শিক্ষা প্রদান করে এবং গবেষণা এবং উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়। আন্তর্জাতিক পরিবেশ। লুক্সেমবার্গ একটি বহুমাত্রিক দেশ, যেখানে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আসে, ফলে আপনি একটি বৈচিত্র্যময় সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক। লুক্সেমবার্গের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ, ফলে আপনি বিভিন্ন দেশের শিক্ষকদের সাথে শিক্ষা গ্রহণ করতে পারবেন। লুক্সেমবার্গে উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রথমে একটি উপযুক্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয়গুলো হলো ইউনিভার্সিটি অফ লুক্সেমবার্গ, দুইটা আছে এখানে, আপনার যে কোনো আরও অনেক আছে। তা ভর্তি প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয় নির্বাচন করার পর আপনাকে ভর্তির জন্য আবেদন করতে হবে। ভর্তির প্রক্রিয়া সাধারণত নিম্নবর্ণিত ধাপগুলো অনুসরণ করতে হবে। অনলাইনে আবেদন করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে এবং ভাষার দক্ষতা থাকতে হবে। তারপরে আবেদন ফি জমা দিতে হবে। ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করার পর আপনাকে শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টগুলো হলো ভিসা আবেদনপত্র থাকতে হবে, সঠিক পূরণ করা আবেদনপত্র, বৈধ পাসপোর্ট যা ভিসার মেয়াদ শেষে অন্তত 6 মাস বৈধ থাকতে হবে, ভর্তির চিঠি, বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া ভর্তির চিঠি দেখাতে হবে, আর্থিক প্রমাণপত্র, ব্যাংক স্টেটমেন্ট, স্কলারশিপের চিঠি বা অন্য কোনো আর্থিক সহায়তার প্রমাণ থাকলে দেখাতে হবে। তারপর হচ্ছে স্বাস্থ্য বিমা। লুক্সেমবার্গে থাকার সময় স্বাস্থ্য বিমা আবশ্যক, এটা লাগবেই। আবাসন প্রমাণ। লুক্সেমবার্গে থাকার জন্য বাসস্থানের প্রমাণপত্র থাকতে হবে, আপনি কোথায় থাকবেন যে সেটার প্রমাণ দিতে হবে।
ভিসা আবেদন প্রক্রিয়া। ভিসার জন্য আবেদন প্রক্রিয়া গুলো হচ্ছে: তথ্য সংগ্রহ। লুক্সেমবার্গের দূতাবাস বা কনসুলেটের ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্য প্রথমে সংগ্রহ করে নেবেন। আবেদনপত্র পূরণ। ভিসার আবেদনপত্র সঠিকভাবে পূরণ করবেন। ডকুমেন্ট জমা দেবেন, প্রয়োজনীয় সব ডকুমেন্ট জমা দেবেন। আবেদন ফি প্রদান করবেন। ইন্টারভিউ। দূতাবাস বা কনসুলেটের নির্ধারিত তারিখে ইন্টারভিউ দিবেন। ভিসা প্রসেসিংয়ের জন্য বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে এবং আপনার পাসপোর্ট সংগ্রহ করবেন। বাস শেষ। লুক্সেমবার্গ পৌঁছার পর। লুক্সেমবার্গে পৌঁছানোর পর কিছু ধাপ অনুসরণ করতে হবে। ইমিগ্রেশন চেক। ইমিগ্রেশন অফিসারের কাছে প্রয়োজনীয় ডকুমেন্ট দেখাতে হবে। বাসস্থান চেক ইন। আগে থেকে বুক করা বাসস্থান চেক ইন করতে হবে। বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। স্থানীয় পরিবহনের ব্যবস্থা করুন, যেমন বাস, ট্রেন বা ট্যাক্সি। বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য লুক্সেমবার্গে যাওয়ার প্রক্রিয়াটি কিছুটা জটিল হতে পারে, তবে সঠিক পরিকল্পনা এবং প্রস্তুতির মাধ্যমে এটি সহজ করা সম্ভব। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, ভর্তির আবেদন, ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট, ভ্রমণের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জেনে আপনি সফলভাবে লুক্সেমবার্গে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারবেন। লুক্সেমবার্গের উন্নত শিক্ষা ব্যবস্থা, বৈচিত্র্যময় সংস্কৃতি এবং উন্নত জীবনযাত্রা আপনার শিক্ষা জীবনকে সমৃদ্ধ করবে। এখন আসি পর্যটন হিসেবে বাংলাদেশ থেকে লুক্সেমবার্গে যাওয়ার উপায়। মানে একজন ভ্রমণ পিপাসু আপনি ভ্রমণ বিষয়ে যাবেন, সেক্ষেত্রে কী কী করবেন। লুক্সেমবার্গ ইউরোপের একটি ক্ষুদ্র কিন্তু সুন্দর দেশ। এটা আমরা আগেও বলেছি, এখনও বলি। লুক্সেমবার্গ আকর্ষণীয় স্থান যেগুলো দেখার জন্যে: লুক্সেমবার্গ সিটি 1 নম্বরে আছে, তারপর আছে বায়ান্ডেল ক্যাসেল, তারপর আছে মুরারথাল রিজিয়ন, তারপর আছে বুক ক্যাসেলমেন্ট, প্রাচীন দুর্গ বা সুড়ঙ্গ বা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে তালিকাভুক্ত। ভিসার ধরন: বাংলাদেশ থেকে লুক্সেমবার্গ যাওয়ার জন্য পর্যটকদের সেনজেন ভিসার প্রয়োজন হবে। সেনজেন ভিসা আপনাকে ইউরোপের 26টি দেশ ভ্রমণের অনুমতি দেয়, যার মধ্যে লুক্সেমবার্গও অন্তর্ভুক্ত। ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগবে? ভিসার জন্য আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। বৈধ পাসপোর্ট লাগবে, মিনিমাম 6 মাস মেয়াদ থাকতে হবে। পাসপোর্ট সাইজের ছবি লাগবে। ফ্লাইট বুকিংয়ের, যাতায়াত, বিমানের টিকিট কপি লাগবে। হোটেল বুকিং, লুক্সেমবার্গে থাকার জন্য হোটেল বুকিংয়ের প্রমাণপত্র থাকতে হবে। আর্থিক প্রমাণপত্র, ব্যাঙ্ক স্টেটমেন্ট, যা আপনার ভ্রমণ খরচের বহন করতে সক্ষম হবে। ভ্রমণ ভিসা, সেনজেন ভিসার জন্য এটি প্রয়োজন, যা আপনার স্বাস্থ্য এবং যাতায়াতের সুরক্ষা নিশ্চিত করবে। ভিসা আবেদন প্রক্রিয়া। ভিসা আবেদন প্রক্রিয়া কয়েকটা ধাপে করা যেতে পারে। প্রথমত তথ্য সংগ্রহ করবেন। লুক্সেমবার্গ দূতাবাস বা কনসুলেটের ওয়েবসাইটে যাবেন, যা প্রয়োজনীয় ভিসার যে আপনি যে ভ্রমণ ভিসার যে তথ্যগুলো আছে সেগুলো আগে সংগ্রহ করবেন। তারপর আবেদন ফর্ম পূরণ করবেন। তারপর ডকুমেন্ট জমা দেবেন, আবেদন ফি জমা দেবেন। ইন্টারভিউ বা নির্দিষ্ট তারিখে ইন্টারভিউ দেবেন। ভিসা প্রসেসিংয়ের জন্য কিছুদিন অপেক্ষা করবেন। বা শেষ। ভ্রমণের প্রস্তুতি। ভিসা পাওয়ার পর কিছু প্রস্তুতি প্রয়োজন। ফ্লাইট বুকিং দিবেন বাংলাদেশ থেকে, বাসস্থান, কোথায় যায় থাকবেন, কী করবেন লিখবেন। ভ্রমণ ভিসা দেবেন। মুদ্রা বিনিময়, স্থানীয় মুদ্রায় ইউরো সংগ্রহ করবেন। লুক্সেমবার্গে পৌঁছার পর। লুক্সেমবার্গ পৌঁছার পর কিছু ধাপ অনুসরণ করতে হবে। ইমিগ্রেশন চেক হবে, বাসস্থান চেক ইন হবে, স্থানীয় পরিবহনের ব্যবস্থা করবেন। গেল। এখন আসি কাজের ভিসা। আপনি লুক্সেমবার্গে কাজের ভিসা যেভাবে যাবেন, কাজের ভিসা যাওয়ার জন্য আপনাকে লুক্সেমবার্গের কর্মজীবনের সুবিধা। লুক্সেমবার্গ কর্মজীবনে বিশেষ কিছু সুবিধা রয়েছে। উন্নত কর্মসংস্থানের সুযোগ। লুক্সেমবার্গে বিভিন্ন খাতে উন্নত কর্মসংস্থান সুযোগ রয়েছে, বিশেষত আইটি, ফাইন্যান্স এবং ব্যাংকিং খাতে। উচ্চমানের জীবনযাত্রা। লুক্সেমবার্গে উচ্চমানের জীবনযাত্রা এবং উন্নত সামাজিক সুরক্ষা ব্যবস্থা রয়েছে। বহুজাতিক পরিবেশ। লুক্সেমবার্গ একটি বহুজাতিক দেশ, সেখানে আপনি বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারবেন। লুক্সেমবার্গে বিভিন্ন ক্ষেত্রের জন্য কাজের সুযোগ রয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাণিজ্য ও ফাইন্যান্স। লুক্সেমবার্গ একটি প্রধান অর্থনৈতিক কেন্দ্র, যেখানে ব্যাংকিং, ফাইন্যান্স এবং বিনিয়োগ সংক্রান্ত কাজের প্রচুর সুযোগ রয়েছে। তথ্য প্রযুক্তি খাতে কাজের সুযোগও প্রচুর। অনেক আন্তর্জাতিক আইটি কোম্পানি লুক্সেমবার্গে তাদের কার্যক্রম পরিচালনা করে। বহুমাত্রিক কোম্পানি। লুক্সেমবার্গে অনেক বহুমাত্রিক কোম্পানি তাদের সদর দপ্তর স্থাপন করেছে, যা কর্মসংস্থানের সুযোগ করে দেবে। লুক্সেমবার্গে কাজ করার জন্য বিভিন্ন ধরনের ওয়ার্ক পারমিট রয়েছে, যা নির্ভর করে কাজের ধরন, ব্যক্তির যোগ্যতার উপর। কিছু প্রধান ওয়ার্ক পারমিটের ধরন হলো: স্ট্যান্ডার্ড ওয়ার্ক পারমিট। সাধারণ কাজের জন্য এই পারমিটের প্রয়োজন হয়। এটি সাধারণত স্থায়ী কাজের জন্য দেওয়া হয়। ইউ ব্লু কার্ড।
উচ্চ যোগ্যতা সম্পন্ন পেশাদারদের জন্য, যেমন তথ্য প্রযুক্তি, প্রকৌশল, চিকিৎসা ক্ষেত্রে কাজের জন্য এই কার্ড দেওয়া হয়। তারপর হচ্ছে সেঞ্জেল ওয়ার্ক পারমিট, সিজনাল ওয়ার্ক পারমিট, নির্দিষ্ট ঋতু বা সময়ের জন্য কাজ করার অনুমতি দেয়, যেমন কৃষি এবং পর্যটন খাতে। ওয়ার্ক ভিসার জন্য আপনাকে কিছু ডকুমেন্ট লাগবে, যেগুলো আপনারা আগেই সংগ্রহ করে রাখবেন। ভিসা আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে আবেদনপত্র পূরণ করবেন। কীভাবে পূরণ করতে হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। এবং পাসপোর্ট, বৈধ পাসপোর্ট যা ভিসার মেয়াদ শেষের অন্তত 6 মাস বৈধ থাকবে। পাসপোর্ট সাইজের ছবি, সম্পত্তির ছবি যা আন্তর্জাতিক মানের হতে হবে। কাজের চুক্তি, লুক্সেমবার্গে আপনার নিয়োগকর্তার সঙ্গে কাজের চুক্তিনামা থাকতে হবে, জব অফার লেটার যাকে বলে। আর্থিক প্রমাণপত্র, ব্যাংক স্টেটমেন্ট যা আপনার ভ্রমণ এবং প্রাথমিক থাকার খরচ বহন করতে সক্ষম হবে, এরকম একটা প্রমাণপত্র থাকতে হবে। স্বাস্থ্য বিমা, লুক্সেমবার্গে থাকার সময় স্বাস্থ্য বিমা আবশ্যক। এখন আসি কাজের আবেদন প্রক্রিয়ার ধরনটা হচ্ছে কাজের অফার লেটার। প্রথমে আপনাকে লুক্সেমবার্গ থেকে একটি কাজের অফার লেটার পেতে হবে। এটা হচ্ছে ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি যে দেশেই যান না কেন, যেভাবেই যান না কেন। তো এটা পেতে হলে আপনাকে কী করতে হবে? এটা পেতে হলে আপনাকে লুক্সেমবার্গের কোনো একটা কোম্পানি, কোনো একটা সাইট বা কোনো একটা ব্যক্তির কাছ থেকে আপনাকে একটি জব অফার লেটার নিতে হবে। এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমত আপনি সুন্দর একটি সিভি এবং কভার লেটার বানাবেন। বানানোর পরে আপনি লুক্সেমবার্গের বিভিন্ন সাইট আছে, ট্রাস্টেড কোম্পানি আছে, তাদের সাইটে বা তাদের ইয়েতে জব চাকরি সার্কুলার পরে সেখানে আপনার দেখে দেখে সিভি ড্রপ করবেন। ড্রপ করার পরে যদি কোনো নিয়োগকর্তা আপনার সিভি পছন্দ করে, আপনার কভার লেটার পছন্দ করে, তাহলে তারা একটি কাজের অফার লেটার পাঠাবে। তো বন্ধুরা, যারা সিভি এবং কভার লেটার বানাতে চান তারা অবশ্যই আমাদের নক করবেন। আমরা চেষ্টা করব সুন্দর সিভি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য। আর যারা আবেদন করতে চাচ্ছেন বা আবেদন করতে পারেন না, কিভাবে কাজের আবেদন করবেন, চাকরি আবেদন করবেন, যারা পারেন না তারা আমাদের নক করবেন। আমরা চেষ্টা করব সুন্দর সুন্দর কোম্পানি দেখে আপনাদের আবেদন করিয়ে দেওয়ার জন্য। তারপরে স্টেপ হচ্ছে তথ্য সংগ্রহ। লুক্সেমবার্গ দূতাবাস বা কনসুলেটের ওয়েবসাইট থেকে ওয়ার্ক পারমিটের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। তারপর হচ্ছে আবেদনপত্র পূরণ। ওয়ার্ক পারমিটের আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। তারপরে প্রয়োজনীয় সকল ডকুমেন্ট জমা দিতে হবে। আবেদন ফি প্রদান, ওয়ার্ক পারমিটের আবেদন ফি প্রদান করতে হবে। ইন্টারভিউ দিতে হবে, দূতাবাস বা কনসুলেটের নির্ধারিত তারিখে ইন্টারভিউ দিতে হবে। ভিসা প্রসেসিং হতে কিছুদিন সময় লাগতে পারে, 2 মাস, 3 মাস বা 5 মাস অপেক্ষা করতে হবে। তারপর আপনার পাসপোর্ট নিয়ে আসবেন। পৌঁছার পর ইমিগ্রেশন চেক করতে হবে, বাসস্থান চেক ইন করতে হবে, কাজের স্থান রেজিস্ট্রেশন করতে হবে। যেখানে কাজের স্থানে গিয়ে নিয়োগকর্তার সাথে দেখা করবেন এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। স্থানীয় সিটি হল নিবন্ধন, লুক্সেমবার্গ পৌঁছানোর 8 দিনের মধ্যে স্থানীয় সিটি হলে নিবন্ধন করতে হবে। লুক্সেমবার্গে কাজের সুযোগ ও জীবনযাত্রা। উচ্চ বেতন, লুক্সেমবার্গের অর্থনীতি অত্যন্ত শক্তিশালী এবং এখানে বেতন অনেক বেশি। উন্নত জীবনযাত্রা, লুক্সেমবার্গের জীবনযাত্রার মান উন্নত এবং এখানে স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং অন্যান্য সুযোগ সুবিধা অনেক উন্নত। লুক্সেমবার্গ একটি নিরাপদ দেশ এবং এখানে অপরাধের হার অনেক কম। বাংলাদেশ থেকে লুক্সেমবার্গ ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে যাওয়ার প্রক্রিয়াটি কিছুটা জটিল হতে পারে, তবে সঠিক পরিকল্পনা এবং প্রস্তুতির মাধ্যমে এটি অনেক সহজ করা সম্ভব। কাজের অফার লেটার পাওয়া, প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ এবং ভিসার আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে আপনি সফলভাবে লুক্সেমবার্গে কাজ করতে যেতে পারেন। তারপরেও যদি কোনো কিছু আপনাদের বুঝতে অসুবিধা হয়, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সুন্দরভাবে রিপ্লাই দেওয়ার জন্য। এখন আসি বাংলাদেশ থেকে লুক্সেমবার্গে যেতে কত টাকা লাগে। এখানে আমরা উচ্চশিক্ষা, পর্যটন এবং ওয়ার্ক পারমিটের জন্য লুক্সেমবার্গ ভ্রমণের আনুমানিক খরচটা আপনাদের জানাবো। সেটা হচ্ছে ভিসা ফি হচ্ছে ছাত্রের জন্য ভিসা ফি 50 থেকে 100 ইউরো হতে পারে। টিউশন ফি 4000 থেকে 10,000 ইউরো প্রতি বছর হতে পারে। বাসস্থান 500 থেকে 800 ইউরো প্রতি মাসে হতে পারে। অন্যান্য খরচ 300 থেকে 500 ইউরো প্রতি মাসে হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে ভিসা ফি হচ্ছে 60 থেকে 80 ইউরো। যাতায়াত খরচ হচ্ছে 60 থেকে 80 হাজার টাকা, 700 থেকে 900 ইউরো। থাকার খরচ হচ্ছে 70 থেকে 150 ইউরো এবং অন্যান্য খরচ 50 থেকে 100 ইউরো। কাজের ভিসার ওয়ার্ক পারমিট ভিসার আবেদন ফি হচ্ছে 70 থেকে 100 ইউরো। যাতায়াত খরচ হচ্ছে 60 থেকে 80 হাজার টাকা এবং বাসস্থান হচ্ছে 800 থেকে 1200 ইউরো প্রতি মাসে। অন্যান্য খরচ হচ্ছে 300 থেকে 500 ইউরো প্রতি মাসে।
তো বন্ধুরা, বাংলাদেশ থেকে লুক্সেমবার্গে যাত্রা করলে একটি ভালো পরিকল্পনা এবং প্রয়োজনীয় ডকুমেন্ট প্রস্তুত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিসার ধরন, আবেদন প্রক্রিয়া, ভ্রমণের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জেনে আপনি সহজেই লুক্সেমবার্গে সফলভাবে পৌঁছতে পারেন। তো তারপরেও যারা লুক্সেমবার্গ সম্পর্কে আরও যদি কিছু জানতে চান বা কীভাবে আবেদন করবেন এই সম্পর্কে জানতে চান, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কমেন্ট বক্স তো খোলাই থাকবে সবসময়, আপনারা কমেন্ট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অথবা তাও যদি না হয় আমাদের ইমেল আছে, ইমেলে মেইল করতে পারেন। আমরা আপনাদের সঠিক তথ্য জেনে সহযোগিতা করতে পারি। তো বন্ধুরা, আজ পর্যন্ত আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমাদের পাশে থাকবেন। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।